আরে পাঁঠাটাকেও কি বলবো, শালা কিছুদিন ধরে খাইয়েই নাই, কে জান কি হয়েছে বাবা। বাবুর বাপ পাঠাটা নিয়ে পড়ে রইলে হবে নাকি? হাল জোয়াল্লা নিয়ে যাও, হালটা বাহিয়ে দিবে। সবাই দেখছো না কেমন ধান লাগাচ্ছে, আমাদের কিছুই হই নাই, তুমি শুধু পাঠাটা নিয়ে পড়ে আছো। যাবো গো, বলি ভাত তরকারি হয়েছে না? হয়ে গেছে, চলো চলো খাবারটা খাইয়ে নেবে, চলো তারপরে যাবে। আমাদের হুড়কা কোথায় গেছে? দাঁড়াও, ও আসুক, শালা পাঁঠাটার জন্য ও আগে বললি দুটি পালা নিয়ে আসবি। চাঁদি কোথায় ঢুকে গেছে, আসুক একবার দেখি তো ঘরকে। ওই ঘর লাই ঘুরে ঘুরে মা পাই গেছে, ওয়াকেও নিয়ে চলো দেখি তো হাল বাইতে কেমন হয়েছে, একবার বুঝুক কেমন লাগে। হ্যাঁ, ওয়াকেও নিয়ে যেতে হবে, দমে বাড়ি গেছে ও। সব সময় ঘুরতেই থাকে, নামকুলি আর উপরকুলি, কে জান কি বাবা আওয়ার আছে। হ্যাঁ তো চলো চলো, লেট হয়ে গেছে, ও আইসিন যাবে খাতে খাতে, চলো চলো। হ্যাঁ তো চলো তাইলে দিবে, চলো চলো গো। হ্যাঁ আসো আসো, দাঁড়াও হুড়কা আসুক, তারপরে বুঝতে পারবে হাল বাহার কতটা কষ্ট বটে। ও একবার আসুক দেখি তো, সবসময় উপর কুলি আর নামকুলি ট ট ট করে ঘুরে বলছি। তুমি আসো তো। হ্যাঁ যাচ্ছি। থমিদা জানিস না, বাবা আমাকে বললো কি, বলতে পাঁচ হাতার জন্য তুই বলতে পালা নিয়ে আসবি যা। আর আমাকে তাহলে কোনো কাজ করতে গেলে মন করল নাই, তাহলে পালা নিয়ে আসবো পাঁচ হাতার জন্য। আর পাঁচ হাতার তাহলে একটু একটু বাবাই পাই, তাহলে লোকাল কাছে আমাকে একটা কাউ দেয় নাই। কি করে পাঠাটাই পয়সা পাই রে বাপ 100 করে? হ্যাঁ তুই জানিস নাই, তাহলে পাঁচ হাতা একটা করে পয়সা পাই, কে কে পাঁচ হাতা নিয়ে দেয় আর ঘুরে এনে দেয়, আর একটা করে পয়সা দেয় বাবাকে। ইসালা আচ্ছা কান্দরে বাপ, পাঠায় আর পয়সা পাওয়া আছে নাকি? না, এটার মধ্যে তো কিছু রহস্য আছে। আমিও তাহলে কালকে পাঠা কিনে রাখবো রে বাপ ঘরে, 100 করে পাওয়ালো অনেক। বেড়ি টানাটা হলো, সারা লোককে খুঁজতে নাই হয় রে বাপ। যেমন উকারে উড়কা, তোর বাবা কি করে 100 করে পয়সা পাই রে বাপ? লোককে দিলে 100 করে পয়সা দেই? হ্যালো দাদা, তুই কি জানিস পাঠায় পয়সা পাওয়ায়? পাঠায় মানে 2-3 ঘন্টার জন্য লোকে নিয়ে দেয় আর একটা করে পয়সা দেয়, আমি দেখেছি। এই শালারা ভকই আছে রে বাপ, ওইসব বাদ দে, সিধা পয়েন্টে আই, বুঝতে পারছিস? হ্যাঁ রে, বলতেছিলি নামকুলি তোর মালটার কি খবর? থমিটা কি বলবি, ওয়ার কোনো কথাই নাই। আমি ওয়ার জন্য মলে নাতি নামকুলি দেওয়া আতা করলে, বুঝতে পারছিস? তো নামকুলির দোকানটা আমার কত দাম হইতে জানিস না, ছায়া 5,000 টাকা। তবেই তো বলি শালা নামকুলির দিকে এত কি জন্য যায়, যখনই আগে বলি শালা বলি চরে আজকে পার্টিটা দিবি চো না, তখন বলে যে আমার পয়সা নাই। নামকুলি দিয়ে গেলে সুসুর ভাবে পয়সা বাইরে যায়, মনে হচ্ছে ওই পাটার পয়সা ঢুকায়। হ্যাঁ রে হুড়কা, তো নামকুলি দিকে গেলে তো সুসুর ভাবে পয়সা বাইরে কি? আর আমরা আগে যখন বলি চরে আজকে খরচটা হবে কেন নাই, তখন চান্দির আমা বলিস যে নাই কে। আমি দা তুই কোনো বুদ্ধি দেই না, নামকুলি আমার ঢাল খাতা আছে, বললি না তোকে প্রথমে দা আমার ঢাল খাতা আছে নামকুলি। অত সব বাদ দে, ঠিক আছে? যা হয়েছে ওলা ঠুকরুম রোগ, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে আজকে যাবো সবার ক্ষেত মুখা হেভি হেভি বই দিয়ে এসেছি রে বাপ। পটাবো 2-1টা যদি পারি তো। আচ্ছা বলছি যে রে বাপ, তুই কি বই দি পটাবি নাকি? আরে কি বলবি, আজকালের লেডিস গিলা যা বাপ অ্যাটিটিউড, তাহলে বাপ বই দি পটা অনেক ভালো, ঠিক আছে? যাবো হ্যাঁ, এটা বাপ তুই কথা ঠিকই বলেছিস। যাবো তো দেখি তো। আমি না আমার যাবো বই দি পটাতে, তাহলে আমাকে ভিটিতে লাগা লিডার করে দিয়ে আমি বই দি হলো পটাবো, আমাকে নিয়ে তো। ই শালা রুটুনি আর পেছন নিগেলা কানিয়ে আসছে যে রে বাপ, দেখি ই শালার আরো কি হইলো। আমার যাবো বই দি পটাতে, ইতলা তাতালার পাল্লা পড়লি দিলে বাপ। তুই তো ঘরে ঠিকই ছিলিস রে, এদিকে আর কোন দিকে টপকিলিস? আমরা এখন যাচ্ছি, তোকে নাই যেতে হবে, তুই এখন ছোটই আছিস, কালকে যাবি আমাদের সাথে। আমাকে নিয়ে তো তুমি আমাকে নিয়ে তো আজকে আমি বেলা দেবো, তাহলে পাতি দিব। হ্যাঁ তো ঠিক আছে তুই পটাবি চরে বাপ, তুই আর কেনে বাদ থাকিস? হ্যাঁ তোমরা তাহলে কার খেত যাবি রে প্রথমে? আরে বাপ তুই তো আর কোনো চাপ লিস না, ঠিক আছে? যতদিন আছে সমরিয়া ততদিন বৈদির কোনো অভাব হবে নাই, ঠিক আছে? আমি যথাই যাব অনলি বৈদি পটাবো। আপা তুমি তো এটা তুমি বলে দিন দিলে তোমালি, ইয়ার পর আমার বৈদি পটাতে টেট করবো, তাহলে বিটি তেলে দা অ্যাটিটিউড দিলে বাপ, তাহলে মনে হতে ওরা একাই একটো। আরে বাপ থালে হাতে দিস নাই, থালে হাতে তাতে ইয়ার পর বৈদি পটাই আমি নামক কুলি টাকা কান দিব। হ্যাঁ দা আমার লোকাল বহু পটার জানি। তুমি তো জানিস না আমাকে মালটা ধোকা দিয়ে দিল। আরে রুটুনিয়া, তোর মালটা তোকে ধোকা দিয়ে দিল? হ্যাঁ তুমি তো কি বলবি, একটু ভালো দিলে বলে ওর হাতটা ধরে চলে গেল, বলতে তোকে নাই খুলবো, তুমি বলতে কালো আদি। কান্দিস না, সব ঠিক হয়ে যাবে। আজকে তোকে নিয়ে যাবো, তোকে একটা বই দিয়ে ভালো দেখে পটান নেবো, আর ওকে দেখান নেবে যে হ্যাঁ আমি পটার জানি। ঠিক আছে তুমি তো। আরে সমরিয়া বলি ইয়ার পরে সোমবারে তো বলবুম যেতে হবে রে বাবু, তাহলে পেনজামা সব কিনেছিস না? আরে পেনজামা কোনো কিনার দরকারই নাই, আগে বছরের লাচেই নো, ওই লাই পরে যাব কি আছে? হ্যাঁ আগে বছরের লাই পরে দেব, না? হ্যাঁ উড়কাতি কোনো চাপ লিস না রে বাবু, আগে বছরের লাই পরে যাবি। হ্যাঁ তো ঠিক আছে দাদা,
বলতেছিলি আগে বছরের মতো রোল তো হবে না। আগে বছরের রোল মানে জানি ফাটান নিব রে, পুরো ফাটান নিব, ঠিক আছে? ইতলা কি ফাটান নিবে রে বাপ? না না ঠিক আছে কি থমিদা কি ফাটান নিবি? তাৎকাই হলো লোককে ফাটান নিয়াল কি হবে তোর? এই শালা ও ফাটান নেওয়ার কথা বলি না রে বাপ। আগে বছর যেমন সেই মাল্লুর টান আর গাঁজার কলিকিয়া, মানে বুঝতেই পারছিস কি লেভেলের হয়েছিল। এই বছর কি ছাড়া যায় রে বাবু? হ্যাঁ হ্যাঁ, এটা আবার তুমি দেখতে ঠিকই বলেছিস। দেখছিস না রুটুনে কেমন কিরকিরাই উঠে গেল। ওয়ার ওইসবের নাম পালে রে বাপ, যথাই থাকুক জলিন্দুর ভুলুকে ও দৌড়ে আসছে, কোনো করার নাই। যা তো আমি ভালো করে জানি। এদিকে রুটুনে শুন, তোর জন্য একটা ভালো কাজ আছে রে বাবু, ঠিক আছে? বলছি যে হেঁচকার বাগানে দেখবি মাল্লু গাছ আছে, বুঝতে পারছিস? ওই মাল্লু গাছলা আজ রাইতে যাই হাফসাত হবে, কেন পরে সোমবারে বলবম যাব আমরা। মানে মাল্লু টানিয়ে 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 একদম মানে কি বলবো সেই রোল সেই, ঠিক আছে? যারা কবউ করতে পারে নাই আমরা যাই নিয়ে বলবমে যাই নিয়ে সেই রোল দিয়ে নেব। মাল্লু গাছটা গাদিয়ে নিব আর মাল্লু দুটি ছুঁড়ে নিব আর টানতে স্টার্ট করে নিব, ঠিক আছে? ওটা টানা হয়ে গেল, তারপরে অন্য জায়গায় যাই নিয়ে ঘুরে গাদিয়ে দিলি আর মাল্লুর টান দিতে স্টার্ট করলি, যেমন সবাই ভাড়ার ভালাই থাকে, ঠিক আছে? এটি যদি লোল করবো বলি তাহলে কোনো তো বক টকের দরকারই নাই, অনলি থোড়া ফুলটু হয়ে ঘুরে মুই বলে বাপ। হ্যাঁ হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। যাই নিয়ে হেঁচকাদার বাগানে মাল্লু গাছটা পুরাপুরি খাটিয়ে নিব, চ দেখি তো। আরে বাপ এখন থরি নে যাব, এখন তো যাব আমরা বোয়াল খেত বৈদি পচাতে, ঠিক আছে? অমনে শালা সোমবারে যাবে করাও পূজা করাতে, সেই তখন কেমন মজা হবে তুই বল? হ্যাঁ তাঁদি ওয়াল বলার সাথে যাবে ন তাঁদিলাম ইয়াল মজা হবে। তাহলে এমন প্রথমটাই ঢুকাবে না তা তুলাবা, তখন থালা বুঝতে পারবি এটা হ্যাঁ কেমন লাগলো। এই শালা আন্দের হুড়কাটার উল্টা পাল্টাই প্রথমেই ভাবনা, শালা আগে যাইয়ে দেখ রে বাপ কি রয়েছে, তারপরে তো বলবি হ্যাঁ চুলা বাঁশ ঢুকাছে না একদম চুলা বাঁশ ঢুকাছে। ঠিকই আছে, তাহলে তো আগে বহাল খেতে গেলে ঘুরিয়ে আসা যাক, তারপরে ভালো করে আলোচনাটা হবে। হ্যাঁ হ্যাঁ চ চ, আগে বহাল দিকে গেলে ঘুরিয়ে আসা যাক দেখি তো। বলতে দিলি তুমি তো বলি মাল্লু গাছটা কার ঘরে রাখবি? আমার ঘরে রাখবি? আমার দাদাই তারা দমে আমাকে পইয়াবে, আমি আমার ঘরে রাখবো না। আরে বাপ তুই ওটার জন্য কেন চাপ লিছিস? মাল্লু রাখার জায়গা অনেক আছে, ঠিক আছে? ওই বনটাই ঢুকাই রাখবো রে বাপ, আর যখন যাব তখন উলগাই নিয়ে যাব, সবাই ভালার ভালাই থাকি যাবে, ঠিক আছে? যে হ্যাঁ এরাই এক নাম্বার বলবম বটে। তাহলে বাবার ভক্তটা হামলাইবো ঠিকই। হ্যাঁ চাঁদি দেখে লিবিছ কত লোকে মাল্লুটা টানবে, তো আমাদের মতন গাছ নিয়ে যাওয়ার মতন কেউ নাই গিয়ে, ঠিক আছে? তো আমরা ওইটাই টপে উঠে নেব, কোনো চাপ লিস না। চাপ তো না নিলে দাদা তোরা থাকতে আমরা কি চাপ লিব বল? এদিকে শুন উড়কা ভালো করে আমার কথাটা। হ্যাঁ তুমি তো বল বল। বলি সবাই খাওয়া দাওয়া করে নিয়ে আমার রুমকে চলে আসবি ঠিক টাইম মতো, ঠিক আছে? যাই নিয়ে পাঁচি ডেঙ্গে হেঁচকাদার বাগানের মাল্লু গাছটা উপরাই নিয়ে বনে যাই নিয়ে রাখিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি ওইটাই করবো তাহলে। আমি থাকতে তোরা কোনো তাবলিক না, দরকার পড়লে আমি একাই দাঁড়িয়ে ধাপাই মাল্লু গাছটা উপরে নিয়ে চলে আসবো। ওটা তো বাদ দে ওটা হয়ে যাবে না, তোরা যদি পারিস তো আমি একাই নিয়ে আসবো। তো আগে বহাল কাটতে গেলে ঘুরে আসবো, তো দেখি তো তারা বই দিলে মনে হতো ঢাকা ঢাকাটা খেতালে বাপ বলতে দিল তো ভাই। হ্যাঁ রে সমরি, আমি শুনতেছিলি যে কেতো দরার বহু যাইছে ধান লাগাতে, চল ওকে একবার ট্রাই মারি দেখবো, শালা দমে ভালে রে বাপ। আরে আরে এই শালা সেদিন এলে আমাকে বলছি, সেদিন এলে কেতর গুড়ার বহু দমে ভালে। আরে বাপ অত যদি ভালে তাহলে তুই পচাত কেনে তোর ফাটে? কি বলবি রে সমরিয়া, টাইমে পাই না টাইমে, ঠিক আছে? আজকে বলছেন কি কেতর গুড়ার বহু আর খেতে একাই মানে ইয়া করছে ধান লাগাচ্ছে। হ্যাঁ তো আমি বলছি তো, তাইলে তোর বলতে কেনে তো ফাটে রে বাবু? না আজকে যা হবে হবে, যাই বলবো, চ দেখি তো। তো তুমি তো দেখি তো। চ চ তুমি তো কেনে এলো তো দাঁড়ায় দাঁড়ায় ভাতন দিদি তো যাবো তো। চ থমিদা দেখতিন না বদির পাতে একটা বিটি থালে আওয়াজ, এটা কে বতে? আমরা কেন তো কব দেখি নাই ইয়াকে। এই শালা লেদাই ভালো করে জানবে কি এই তলে তলে ভালে ন বাপ বদিকে। লেদা বদির পাতে একটা তো এটা কে বতে? আরে বাপ হামো তো আজকে প্রথম দেখছি, মনে হচ্ছে বদির বহিন তো হিন বটে। হ্যাঁ শালা ইয়াকে লাইন দিলে হয় রে বাপ। থমিদা বেটি প্যান্ট কিতম কলিত না তল লাগা, আমি কি ডালিতে এই পাতে কে বতে? তান্দি লামাই বলতে লাইন টাইন দিলে হয় রে বাপ। তাই এমন কান থাকি এক থাপড় দিব না, তানি তাল পাল্টি খাবে এই কথা খেতে, ঠিক আছে? ও আমি পচাবো। হ্যাঁ তো ঠিক আছে রে বাপ, ঠিক আছে তুই হে পচাবি। দেখছিস না আন্দার রুটুনে কেমন মন ধন প্রাণ সব জয় করে লিছে ভালি। লুতুন না তাতে থলি না তুই পালবি, দেখতিন না কত সুন্দর বটি হাতে ও থালা মনে হতো ওকে পচাবার জন্য কি রকম ভালি হাতে তলে তলে দেখ। এই শালা রুটুনিয়াটা একটা কাজের কাজ করেছে রে বাপ। ও দেখ আমাদের সাথে একদমই নেই কি, দেখ ও একাই আছে, ও ট্যালেন্ট আছে রে বাপ পচাবার। ওটা তো বুঝতে পারতি। তো যাবো তো সিধা দেখবো তো দেখি তো। যা তুই টুকু ছোট বটিস, যা সিধা আসবি যা।
তো ঠিক আছে তোলা তাহলে আমি দাঁড়িয়ে আছি বৌদি বলি এটা কে বটে কবর তো দেখি নাই তোমার বহিন টাইন বটে নাকি ও হুড়কা বাবু নাকি হ্যাঁ বৌদি আমি এই বটে বলি এটা তোমার বহিন বটে নাকি এই তো সকালে এলো তাহলে বলি চ তোলালা উপরে নিবি চ নামর ক্ষেত্রে আমাদের লাগা চলছে তাহলে আমরা উপরে তোলালা উপরে আছি ওইটাই জানবার ছিল তোমার বহিনটা দমে এখন তোলাটা দেখতে সেই নিও তাহলে ঠিক আছে বৌদি হ্যাঁ ঠিক আছে থমিত দে এটা বৈদিল বহিনেই বটে এক পচা যাবে আরে বাপ পচা যাবে কি দৌড়বে এক তো শালি বৈদির বহিন মানে তো শালি ঠিক আছে কোনো ব্যাপার না ইয়াকে তো আমি এক টুটকে পচা নিব ঠিক আছে